আল্লাহর হাবিব মদিনায় মুনাফারায় যখন হিজরত করে চললেন, 1 বছর যাবার পরে দিন কায়েম করার জন্য আর দিনকে, ইসলামকে মানুষের মাঝে, পৃথিবীর মাঝে প্রতিষ্ঠা করবার জন্য যখন আল্লাহ অর্ডার করলেন, সেই 1 বছর যাবার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এমনে এমনে দিন প্রচার হবে না, তোমাকে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়া লাগবে। কথা হবে কার? জোরে কোন কথা হবে কার? বলেন তো, এই পৃথিবীতে সত্যের বাণী একমাত্র শুধুমাত্র আইয়ামে জাহেলিয়াত যুগে সারা পৃথিবীর মধ্যে একজন বলা শুরু করেছিলেন, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, মিথ্যার বিপক্ষে, বাতিলের বিরুদ্ধে, মানবতার পক্ষে একমাত্র শুধুমাত্র একজন কথা বলা শুরু করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন তিনি কথা শুরু করলেন, সারা পৃথিবীর মানুষ সবাই কি তার বন্ধু হয়ে গেছে নাকি শত্রু? কথা কয় না, শত্রু না বন্ধু? বন্ধু। বুঝা কোন মিয়া? যখন শুরু করছে তখন সবাই ছিল শত্রু। প্রথমে শত্রু ছিল না, কিন্তু তিনি কি সেই ন্যায়ের কথা কি বাদ দিছেন? ইনসাফের কথা কি বাদ দিয়ে পালিয়ে গেছেন নাকি? ন্যায়ের উপরে অটল ছিলেন, অটল রাখলেন যিনি, তিনি কে? জোরে সোরে কোন তিনি কে? যদি আল্লাহর উপরে সহায় থাকে, আল্লাহর উপরে আশা থাকে, ভরসা থাকে, তাহলে ন্যায়ের পক্ষ অবলম্বন করলে দুনিয়ার সব শক্তি যদি আমাকে দুর্বল করতে চায়, আমাকে দুর্বল করতে পারবেন না। ঠিক কিনা বলেন? যাই হোক, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনাওয়ারায় গিয়ে দিন প্রচার করলেন, মানুষদেরকে জান্নাতের পথে যখন ডাকা শুরু করলেন, তখন রমাদান মাসের 17 তারিখ। বলেন কোন মাসের? রমাদান মাসের 17 তারিখ আল্লাহ অর্ডার করলেন, হে আমার হাবিব, আপনি আপনার রোজাদার মুসলমানদেরকে নিয়ে কাফেরদের বিরুদ্ধে বদরের ময়দানে আপনি ঝাঁপিয়ে পড়ুন, আপনাকে বিজয় দান করব। তিনি কে? সবাই কি 313 জন রোজাদার 17 তারিখ রমাদানের রোজা অবস্থায়, রোজা রাখলে মুসলমান দুর্বল হয় না। মুসলিম জাতি কি দুর্বল নাকি? চিল্লা বলতে হবে, মুসলমান কি দুর্বল না শক্তিশালী? মুসলমান জাতি শক্তিশালী। এই শক্তি খাবার খেয়ে পাওয়া যায় না, এই শক্তি কোনো মেডিসিন খেয়ে পাওয়া যায় না। যুদ্ধের ময়দানে মাত্র রোজাদার রোজা যেভাবে রাখতে বলেছেন, সেই মুখ নামক, জিহ্বা নামক অস্ত্র নিয়ে, সে চক্ষু নামক অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আর আল্লাহর কাছে আসমানের দিকে তাকায়া 2 হাত তুলে দিলেন। বলুন তো, এই 2 চোখ আসমানের দিকে কার দিকে তাকিয়ে আছে? জবান শুধুমাত্র কার জন্য নড়ে? আল্লাহর জন্য নড়ে। আল্লাহ তাআলা বললেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আমি শেষ করে দিচ্ছি। এ কথা বলেই 2 হাত তুলে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন রোজাদাররা। কার কাছে? যে জবান এখন 313 জনের জবান, এটা কি 17 দিনের আগের জবান না 17 দিনের পরের জবান? 17 রমাদান 16 রমজানের পরের দিনের জবান। এই জবান দিয়ে যখন আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ সরাসরি ওহী নাজিল করলেন, আমি তোমাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করব। আল্লাহু আকবার। তোমাদেরকে যুদ্ধের ময়দানে বিজয় দিবেন কে? একমাত্র আল্লাহ সাহায্য করলেন। বদরের ময়দানে কি বিজয় হয়েছেন কি হয় নাই? কথা করে হয়েছেন কি হয় নাই? একমাত্র রোজাদার মুসলমানদের দ্বারা
এরপরে খন্দকের যুদ্ধ, তারপরে এইভাবে করে আপনার তাবুকের যুদ্ধ। এই যুদ্ধগুলি মুসলমান দুর্বল রোজাদাররা নয়, বরং শক্তিশালী রোজাদাররা যুদ্ধ করে সাহায্য পেয়েছেন। কার পক্ষ থেকে? চিল্লায় বলুন, জোরে বলুন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সেই ধারা অনুযায়ী হযরত ওমর কাদিসিয়ার যুদ্ধ, এরপরে আপনার আমর বিন আস রোমান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ, তারপরে তারিক বিন জিয়াদ স্পেনের মধ্যে যুদ্ধ, ভারতীয় উপমহাদেশের মধ্যে মোহাম্মদ বিন কাসিম এই ভারতীয় মহাদেশে যুদ্ধ করে, মাঘে রমাদানে যুদ্ধ করে, একমাত্র আল্লাহর সাহায্যের আশায়, আল্লাহর বিজয়ের আশায় তারা যখন আল্লাহর জমিনে নেমে পড়েছেন, একমাত্র রোজাদারের মাধ্যমে তাদেরকে মুক্তি দিয়েছে। আল্লাহু আকবার। অতএব সর্বশেষ কথা হলো, ভাইয়েরা আমার, আত্মশুদ্ধি শুধুমাত্র নিজে নয়, আমার এই সমাজকে, আমার এই পরিবারকে, আমার এই গোটা জমিনকে, আমার উপরে দায়িত্ব রয়েছে গোটা সব মানুষগুলোকে শুদ্ধ করবার জন্য। আসুন এই রোজার মাধ্যমে আমরা সকলে পরিশুদ্ধ হয়ে যাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।